যে মা না খেয়ে না পরে আমাদেরকে মানুষ করলো, যে বাবাটা গামছা পরে অনাহারে থেকে সংসারের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্য এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো, আর তার পরিণামে সেই বাবা একটা বস্ত্রের জন্য আমাদের কাছে হাত পাতবে। এর চেয়ে লজ্জা কিছু আছে গো? কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই। হাজার হাজার কীর্তন গান শুনে কোনো লাভ হবে না যতদিন না আমাদের মনে চৈতন্য বোধ জাগবে যে আসলে ভগবান আমাদের পিতা মাতা, ওদের সেবা করলে ভগবান কৃপা করবেই করবে, করবেই করবে, করবেই করবে। ও যুবক ভাই, একটা কথা তোমরা মন দিয়ে শোনো, পাপ করলে বাপকে ছাড়ে না। যেভাবে তুমি কাঁদাচ্ছ তোমার পিতা মাতাকে, তোমার পিছনে তোমার সন্তান দাঁড়িয়ে রয়েছে, সময় এলে সুদে আসলে তোমার পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। আবার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, পেতে তোমাকে হবেই হবে। ভগবানের মা, দুনিয়ার পার। তাই বলছি, এখনো তোমরা সাবধান হও, এখনো তোমরা সাবধান হও। মায়ের কোলেছে, বাবার কোলেছে, পৃথিবীতে শান্তি তোমরা কোথাও গিয়ে পাবে না গো, কোথাও গিয়ে পাবে না। তাই বাবা মাকে কাঁদিয়ে টাকার অহংকারে দিতে দিতে ভগবান কইতে যেও না গো, দিতে দিতে ভগবান নেই। ভগবান হচ্ছে আমাদের বাড়িতে, আমাদের পিতা মাতা। কেন তোমরা ভুল করছো? কেন তোমরা ভুল করছো গো? বাবা মায়ের আর কাঁদিও না গো। আমি কৃষ্ণের ভূমি থেকে বেরিয়ে বলছি, আমি বাবা মায়ের চরণতলে রয়েছি, বড় সুখে রয়েছি গো, বড় শান্তিতে রয়েছি। তোমরাও থাকো, এই যে শান্তি কেউ দিতে পারবে না, কেউ পারবে না। মায়ের আশীর্বাদ, মায়ের সেও ভালোবাসা কেউ দিতে পারবে না গো জগৎ, কেউ পারবে না। ওরা যে আট পেটা খেয়ে আমাদেরকে পেট ভরিয়ে এত বড় করেছে গো, শুধু এক মুঠো অন্যের আশা, সেটুকু আমরা দিতে পারবো না। কেমন সন্তান হলো আমরা, কেমন সন্তান। কীর্তন গান শুনে কোনো লাভ হবে না গো যতদিন না আমাদের মতো ছেলে মেয়েদের চৈতন্য বোধ জাগবে। দেখুন বাবু, দেখুন মা, আপনারাও সুসন্তানের জন্ম দিয়েছেন, তাই এই আসরে এত বড় কীর্তন গানের আসর হচ্ছে। তাই কীর্তন গান শুনতে এসে বাবা মা সম্বন্ধে শিক্ষা অর্জন করবো না, এ কোনদিন হতে পারে না। বাবা মাকে না চিনতে পারলে কোনো সমাধান নেই, পাপের শিহরে তোমাদেরকে পৌঁছতেই হবে। ক্ষমা কারণে গো, ক্ষমা কারণে। ও রাজনন্দিনী রাজগৃহিণী, তুমি মন দিয়ে শোনো, তোমার কাছে যদি 16 আনা থাকে, তোমার দেহ মন প্রাণ তুমি কৃষ্ণচরণে অর্পণ করো। তাহলে উঁচু মাথা নিচু করে নগরে নগরে ভিক্ষা করে এনে 16 আনায় পরিপূর্ণ করে তোমার দেহ মন প্রাণ তুমি কৃষ্ণচরণে অর্পণ করতে পারবে। তাই হবে না বিপরীত, তাই হবে। আমরা বাড়ি থেকে যাই গেছিলাম, সবই তোমায় দিয়ে দিয়েছি, আমাদের কাছে দেওয়ার মতো আর কিছুই নেই। তাই তুমি যখন আমাদের উপায় বলে দিলে, তোমার কথা মতো আমরা এই নগরে নগরে গিয়ে ভিক্ষা করে এনে তোমার 16 আনায় পরিপূর্ণ করব। তাই যাও রাজনন্দিনী, তাই যাও। হ্যালো, নমস্কার, হৃদয় মন্ডলী।